জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আমি আমার গুরু বাবা সহ সকল বৈষ্ণব ভক্তের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি শুরু করছি ভাগবত পাঠের 12তম পর্ব। আমি ইতিপূর্বে 11তম পর্ব করেছিলাম, সেখানে অনেকেই শুনেছেন, দেখেছেন, আমারও ভালো লেগেছে, আপনাদেরও হয়তো ভালো লেগেছে। আমার সাথে থাকবেন। আমার পরিকল্পনা আমি পুরো ভাগবতটা, গীতা যেমন 18টা অধ্যায় পাঠ হয়, আমি তেমনই রূপে পর্ব আকারে ভাগবতটা পাঠ করব। আপনারা আমার সাথে থাকবেন, একান্ত প্রার্থনা। আপনার সাথে থাকলে আমি খুশি হব। আজ আমি ভাগবতের 5ম অধ্যায় শুরু করব। এটা ব্যাস নারদ সংবাদ, ব্যাস এবং নারদের ভিতর কি কথোপকথন হয়েছিল সেই বিষয়টাই আমি তুলে ধরব। সম্মদিয়া ঋষিগণে কহে সুত বর, নারদ আগমন কথা অতি মনোহর। ঋষিগণ তার পুত্রদের ডেকে আহ্বান করে এনে নারদ মুনির আগমনের কথা শোনালেন। নারদ মুনির আগমন অতি আকর্ষণ ছিল, মনোহর ছিল, মনকে আকর্ষণ করে নারদ মুনি যেখানে উপস্থিত হয় সেইখানটায়। অনন্তর মহাঋষি নারদ তখন জিজ্ঞাসে ব্যাসেরে করি আসন গ্রহণ। নারদ মুনি আসন গ্রহণ করলেন এবং ব্যাসকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞাসা করলেন? বলো হে ঋষিবর, তোমার কুশল, কি হেতু তোমার মন দেখি যে চঞ্চল। তোমার মন কেন এত চঞ্চল? মানুষের সামনে যে যখন বসবেন তখন মানুষের মুখাকৃতি দেখলেই বোঝা যায় সে চিন্তিত না আনন্দিত না চঞ্চল। তেমনই ঘটনা ঘটেছিল। কহ কহ মহাভাগ ব্যাস তপোধন, শুনলে আছে তো তব দেহ আর মন। ব্যাসের কাছে জিজ্ঞেস করছেন যে ব্যাস বলো, তোমার মনটা কি কুশলে আছে? ধর্মাদি বিবিধ কথা সকলই বিদিত, সকলের অনুষ্ঠান তোমার জানিত। তুমি সবকিছুই, ধর্মের সবকিছুই তুমি জানো। এই কথা নারদ মুনি বলছেন ব্যাসকে। সর্ববেদ তত্ত্ব লাভ হয়েছে তোমার। যতগুলো বেদ আছে আমাদের, 4খানা বেদ, তার যে তত্ত্ব কথা সবই ব্যাসের জানা ছিল। নচেত করিলে কিসে ভারত প্রচার, নিখিল ধর্মের কথা ভারতে ভূষিত। ভারতে যে তুমি প্রচার করেছো, ভারতে যে ভূষিত হয়েছে আমাদের ধর্ম, এটা তো তোমারই অবদান। পাঠে মাত্র মুগ্ধ হয় জ্ঞানী জন চিত। জ্ঞানের, তোমার যে ধর্মের কথা, এটা পাঠ করলে কি হয়? যারা জ্ঞানী মানুষ তাদের মন আনন্দিত হয়। ব্রহ্মের মীমাংসা তুমি নিজ বুদ্ধি বলে করিয়াছ ধরাতলে অতি কুতূহলে। অতি আনন্দের সাথে, অতি আবেগের সাথে তুমি ধর্মের কথা প্রচার করেছ। জানিয়াছ মহাব্রহ্ম আপন কৌশলে, বিতরিলে সেই জ্ঞান মীমাংসার ছলে। তুমি ধর্মের মীমাংসার জন্য সেই জ্ঞান প্রচার করে গেছ। কেন তবে তপোধন তুমি বিষাদিত? নারদ মুনি জিজ্ঞাসা করছেন, ব্যাসদেব তুমি কেন বিষাদিত? তোমার কিসের দুঃখ? তুমি চিন্তিত কেন? তোমার মন চঞ্চল কেন? শোকে কেন তবচিত হয় আচ্ছাদিত? নারদের মুখে শুনি এহেন বচন, মহামুনি ব্যাসদেব কহিলা তখন। নারদের এতগুলো কথার পরে তখন ব্যাসদেব বললেন। কি বললেন এবার সেটাই জানি। যতে কহিলা ঋষি সত্য সে সকল, কোনো মতে মন প্রাণ নহে সুশীতল। তুমি যা এতক্ষণ বললে নারদ,
আসলেই তাই, আমার মন শান্ত হচ্ছে না, সুশীতল হচ্ছে না। আছিল যতেক সাধ্য করেছি সাধন, কেন অসন্তুষ্ট মন না বুঝি কারণ। আমার যতটা সাধ্য ছিল আমি ধর্মপ্রচার করেছি, কিন্তু কেন আমার মন অশান্ত? কথা ব্যাসদেব বলছেন নারদকে। ব্রহ্মার শরীর হতে তোমার উদ্ভব, জ্ঞান বলে অন্তর্যামী জ্ঞাত আছো সব। বুদ্ধি নাহি আছে কিছু আমার অন্তরে, কেন মুগ্ধ মন মম মন কহ দয়া করে। ব্রহ্মার যে জ্ঞান, ব্রহ্মার শরীর হতে তোমার উদ্ভব হয়েছে, মানে কাকে বলছে? নারদ মুনিকে। এবং তুমি সব জানো, এবার তুমিই বলো কেন আমার এই অবস্থা। ব্যাস বলছেন, যতেক গোপন কথা জগত মাঝার, কিছুই অজ্ঞাত দেব নাহি আপনার। যে আপনার কিছুই অজানা নয়। কার্য আর কারণের নিয়ন্তা যে জন, যেই জন করে বিশ্ব সৃজন পালন। যে জন বিশ্ব সৃজন পালন করেন তার তো কোনো কিছুই অজানা নয়। যে পুরুষ এ বিশ্বের করিবে সংহার, তার আরাধনা তুমি করো অনিবার। এই বিশ্বের যে সংহার করবে, যে ধ্বংস করবে, তারও আরাধনা তুমি করো। সূর্য সম ত্রিভুবন করি পর্যটন। নারদ মুনিরে বলছে যে সূর্য সম এই যে ত্রিন জগৎ, হ্যাঁ, তুমি পর্যটন করো, মানে ঘুরে বেড়াও, তাহলে সবই তোমার জানা। সর্ববস্তু তুমি সদা করেছ দর্শন। নারদ মুনি সব জায়গায় ঘোরেন এবং সব কিছু দর্শন করেন, সশরীরে উপস্থিত হন সব জায়গায়। যোগ বলে বায়ু সম গতি অবিরাম, সবার অন্তরে তুমি যাও গুণধাম। সবার অন্তরে তুমি প্রবেশ করতে পারো, নারদ মুনি যে বলছেন। কি বুদ্ধি ধরায় আছে তোমার অজ্ঞাত, অন্তর্যামী নামে তুমি ভুবনে বিখ্যাত। সবই তোমার জানা, তোমার কোনোটাই অজানা নয়, তুমি তো অন্তর্যামী। জানিতে নিস্তার আশা অন্তরে আমার, কহ ঋষি দয়া করি জীবনের সার। ঋষিকে নারদ মুনি। নারদ মুনি বলতেছে যে জীবনের সারটা কোথায়? সবই তো অসার, বা সারটা তুমি আমাকে জানিয়ে যাও। যোগে জানিয়াছি ব্রহ্মে বেদ অধ্যয়নে, তথাপি অন্তর্তুষ্ট নহে কি কারণে। এবার ঋষি বলছেন, যোগে জানিয়েছি যে ব্রহ্মে বেদ অধ্যয়ন করলে তথাপি মন সন্তুষ্ট হয়, তবে তোমার মন কেন অসন্তুষ্ট? ব্যাসকে বলছেন নারদ মুনি। আমার নিকট প্রভু কহ দয়া করি, কিরূপে এঘোর দুঃখ আমি পরিহরি। এবার নারদ মুনি বলছেন যে তোমার দুঃখ আমি কি করে পরিহার করব, বলো। শুনিয়া ব্যাসের কথা নারদ সুজন, কহিলেন অতঃপর হয়ে হৃষ্টমন। মানে ব্যাসের কথা শুনে নারদ মুনি এবার বলতে চাচ্ছেন, বলছেন, রচিলে বিস্তর গ্রন্থ ভুবন মাঝারে, না লিখিলে হরিকথা তুমি সবিস্তারে। যে তুমি পৃথিবীতে অনেক গ্রন্থ রচনা করলে, কিন্তু হরির নাম বিস্তার করার জন্য কিছুই করলে না। নির্মল হরির যশ করণী কীর্তন। হরিনাম এতই পবিত্র, তুমি এখনো তা কীর্তন করে পারোনি। সেই হেতু বিচলিত এত তব মন। এই হরির নাম যারা না করে, হরিগুণ কীর্তন যারা না শুনে, তাদের মন চঞ্চল থাকে। তাই আসুন আমরা হরিনাম করি। হরিনাম করলে মনটা শান্ত হয়। ধর্ম ও অধর্ম কথা ভারতে বিস্তার করিয়াছ প্রদর্শন, খুলিয়া অন্তর। ধর্ম আর অধর্ম কি, এই দুটোই তুমি প্রচার করছো, কিন্তু তুমি হরির গুণকীর্তন করনি। এই কথা নারদ ব্যাসদেবকে বললেন। তাহলে হরিনাম কত মধুর দেখেন, হরিনাম সর্বক্ষণই করা উচিত। তাহে বাসুদেব কীর্তি করণী প্রকাশ। সেই যে তুমি ধর্মগ্রন্থ প্রচার করছো, কিন্তু সেখানে
মানে বাসুদেব মানে কৃষ্ণের নাম কি করনি, প্রকাশ করনি, কীর্তন করনি, তাই তোমার মন চঞ্চল, তোমার কোথাও শান্তি নেই। তাই দেখুন, যে গৃহে কি হরিনাম না হয় সে গৃহে শান্তি থাকে না। এজন্য সকাল সন্ধ্যা হরিনাম করা উচিত। সেহেতু অতৃপ্ত তব মানুষের আশ, কি ফল মধুর পদ করিয়া রচন, যাহে হরিস্বগীত না হয় কীর্তন। যা কিছুই করা হোক না কেন, যদি গোবিন্দের বা শ্রীকৃষ্ণের মানে আরাধনায় কীর্তন না করা হয়, হরিনাম না করা হয়, আরাধনা না করা হয়, সেই সব কাজই বিফলে যায়। সেখানে শান্তি বিরাজ করে না, মন চঞ্চল থাকে, কোথাও যে শান্তি নেই যদি হরিনাম না করা হয়। একথা আমার না, একথা ভাগবতের কথা। আর ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। ভাগবত সাধারণ গ্রন্থ নয়। মনোরম পদমাত্র কামীর কারণ, নাহি মুগ্ধ হয় কবু তাহে জ্ঞানীজন। যাদের ভিতরে কামনা বাসনা থাকে তাদের মন কখনোই শান্ত হয় না, আর এই শান্ত না হওয়ার কারণে অশান্তি বিরাজ করে। সে যত বড় শিক্ষিত লোক হোক, সার্টিফিকেটধারী শিক্ষিত আর একজন জ্ঞানী ধার্মিকের ভিতর অনেক পার্থক্য। সার্টিফিকেট দিয়ে টাকা অর্জন করা যায়, শিক্ষিত লোক টাকা অর্জন করতে পারে, কিন্তু ধার্মিক লোক ইহকাল পরকালে শান্তি খুঁজে পায়। তাই আসুন আমরা ধার্মিক হতে চেষ্টা করি। রাজহংস চরে যথা মানস সরসে, তেমনি পরমহংস মত সত্য রসে। নির্মল ব্রহ্মের যশ তাদের অন্তরে, উদিলে যতনে তারা আনন্দ বিহরে। যে গ্রন্থের প্রতিপদে হরির কীর্তন, সেই গ্রন্থ পাঠে হয় পাপ বিনাশন। যে গ্রন্থে প্রত্যেকটা লাইনে শ্রীকৃষ্ণের নাম উচ্চারিত হয় এবং গুণকীর্তন হয়, সেই গ্রন্থ পাঠ করলে কি হয়, পাপ বিনাশ হয়। তাই দেখেন, যেখানে ভাগবত পাঠ হয়, হাজার কাজের মাঝেও একটু সময় করে সেখানে যেতে হয়। ভাগবত পাঠ, গীতা পাঠে গেলে মন শান্ত হয়, চিত্ত প্রসন্ন হয়, এই আর কি, সকল পাপ দূর হয়। সাধুজন সেই গ্রন্থ পঠন সময়ে সতত উচ্চারে হরি আপন হৃদয়ে। সাধুরা যখন পাঠ করেন তখন তাদের হৃদয়ে তো শ্রীকৃষ্ণ বসবাসই করেন, আর তারপরেও তারা সবসময় হরিনাম মনের ভিতরে কী করেন, গুণকীর্তন করেন, হরিরে স্মরণ করেই পাঠ আলোচনা করেন। অভেদাত্মা ব্রহ্মজ্ঞান হয় সুশোভন, হরিনাম যাহে কভু না হয় শোভন। বৃথা সেই ব্রহ্মজ্ঞান বৃথাই সাধন। যেসব কাজে হরির নাম নেই, ভগবানের নাম নেই, সব কাজই বিফল, সে কাজের কোনো ফল নাই। কাম্য বা অকাম্য কর্ম আশা করি ফল, ঈশ্বরে না সমপিলে সকলই বিফল। ঈশ্বরে যদি আপনার জীবন সমর্পণ করেন তাহলে আপনার জীবনের সার্থকতা আসবে, আর যদি না করেন, অযথা সময় ব্যয় করেন, কি হবে, আপনার জীবনের কোনো সার্থকতা নেই। ঘুরে ঘুরে জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হবে এবং এই জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তাই সময় থাকতেই হরিনাম করা উচিত এবং পূজা পাঠ এগুলো করা উচিত। সংসারকে মন্দির করে তৈরি করা উচিত। খাইলাম দাইলাম শুইলাম এই চিন্তা বাদ, এগুলো করতে হবে। সমাজে সংসারে বসবাস করতে গেলে এগুলো করতে হবে, কিন্তু সাথে সাথে আমাদের ফিরে যেতে হবে, সেই চিন্তা রেখেই হরিনাম করা উচিত। হরে কৃষ্ণ। ঈশ্বরে না সপিলে সকলে বিফল, সেই হেতু ব্যাস শুনো আমারও বচন, সেই ব্রহ্মে এক মনে করহ স্মরণ। ভগবানকে এক মনে স্মরণ করা উচিত। সকল কাজের মাঝে
তাকে রাখা উচিত। অতুল তোমার বুদ্ধি বিখ্যাত সংসারে, বিধির নির্মল যশে ভাষাও ধরারে, সত্যগুণে তব নিষ্ঠা আছে বিলক্ষণ, ব্রত অনুষ্ঠানে রত সদা তব মন। যাদের সত্যগুণ, যাদের মধ্যে তিনটে গুণ তো, সত্য রজতম, তা যাদের মধ্যে সত্যগুণ বিরাজ করে তাদের অন্তর সর্বদাই কি হয়, পবিত্র থাকে এবং তারা বেশিরভাগ সময় ঈশ্বর চিন্তা করে। তাই আসুন আমরা সবসময় ঈশ্বর চিন্তায় মগ্ন থাকি। আর আজ এই পর্যন্ত ভাগবত পাঠের সমাপ্তি ঘটাচ্ছি। আর আমার সবার কাছে বিশেষ অনুরোধ যে আমরা সংসারে যে অবস্থায় থাকি, ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা ভগবানের নাম করব, কারণ ওই সময়টায় দেখবেন চারিদিক নিস্তব্ধ থাকে এবং পরিবেশ শান্ত থাকে। সব দেবদেবীরাও তখন গোবিন্দের আরাধনায় থাকেন এবং ওই সময়টা খুবই মূল্যবান সময়, ব্রহ্ম মুহূর্ত। ওই সময় থেকেই ঈশ্বরের নাম স্মরণ নিয়েই সকল কাজ করা উচিত সংসারের কল্যাণের জন্য। আমাদের সংসারের থেকেই আমরা সংসারে সেহেতু আমাদের সংসারের থেকেই সমস্ত কাজের মাঝে গোবিন্দকে খুঁজে পেতে হবে, তাহলে সংসারে শান্তি আসবে, নাহলে সংসার শ্মশান সম। হরে কৃষ্ণ। বিশ্বের সকল প্রাণী সুখী হোক। আজ এই পর্যন্তই। আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে আমার দেখা হবে।